আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। واذكروا عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صبيرا نعم العبد إنه أواب। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা সূরাতুস সাদের 41 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কথা আলোচনা করলেন যে, হে দুনিয়ারবাসী মানুষেরা, তোমরা আমার আইয়ুব নবীর কথা তোমরা একটু স্মরণ করো। সে যখন আমি তাকে পরীক্ষায় ফেলে অসুস্থ দিলাম, তার সন্তানাদি ধন সম্পদ নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে ছেলেমেয়েরা মৃত্যুবরণ করছিল, সে ধৈর্য ধারণ করছিল, ধৈর্য আল্লাহর জিকির করতো, ইবাদত বন্দেগী করতো। যখন সে শয়তান তাকে ধোঁকা দিতে লাগলো, বিভিন্ন ওয়াসওয়াসা দিতে লাগলো, তখন সে আল্লাহর কাছে দোয়া করলো। তখন আল্লাহর কাছে যে, আল্লাহ, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, তোমার স্মরণ থেকে দূরে রাখার জন্য আমি তোমার কাছে সুস্থতা কামনা করি, আমার রোগ তুমি দূর করো। এই কথার যখন এই সময় চাইছিল, তখন আল্লাহ তাআলা এগুলো মুসলিমদের জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুরু আবদানা আইয়ুব, তোমরা আমার বান্দা আইয়ুব আলাইহিস সালামের কথা একটু স্মরণ করো। ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব, যখন শয়তান আইয়ুব আলাইহিস সালামকে কষ্ট দিতে লাগলো, ওয়াসওয়াসা দিতে লাগলো, তখন প্রতিপালক আল্লাহ তাআলাকে ডেকে বলল, হে আমার প্রতিপালক, আমাকে শয়তান স্পর্শ করতেছে, আমাকে কষ্ট দিতেছে, তোমার স্মরণ থেকে বিরত রাখার জন্য। অন্য আয়াতে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন, হে আমার প্রতিপালক, আমাকে যে রোগ দিয়েছ, দূর দিয়েছ, তুমি দয়া করে আমার রোগ সুস্থ করে দাও। যখন আইয়ুব আলাইহিস সালাম এভাবে আল্লাহর কাছে ডাকলেন, আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা বিহি মা বিহি ওয়া দুরি ওয়া আতাইনাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা ফাকাশাফনা বিহি, ফাস্তাজাবনা, তার ডাকে সাড়া দিলেন, তার রোগ দূর করে দিলেন। আল্লাহ তাআলা তাকে আরও তার পরিবার সহ আরও রহমত দিয়ে তার নিয়ামত দান করে দিলেন। ওয়া যিকরা লিল আবিদিন, এটা যারা আল্লাহর বান্দা তারা এটা স্মরণ করবে। আল্লাহ তাআলা বলেন, উরকুদ বিরিজিলিকা, আইয়ুব গো, তুমি তোমার পাও দিয়ে জমিনের মধ্যে আঘাত করো। আঘাত করার সাথে সাথে ঝর্ণা বের হলো, পানি বের হলো, ঠান্ডা পানি। হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আইয়ুব তুমি এই পানি দিয়ে গোসল করো আর পান করো। যখন এই পানি দিয়ে গোসল করলো, পান করলো, আল্লাহ তাআলা তাকে রোগ থেকে মুক্তি দিলেন, তিনি সুস্থ হয়ে গেলেন।
ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب। তার পরিবার ধন সম্পদ যে নষ্ট হয়েছিল, ছেলে মেয়েরা মারা গিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে আবার ফিরাই দিলেন। তাদের মাল সম্পদ পরিবার আবার অনুগ্রহে আরও বেশি দিলেন। ওয়াজিকরা লিউলিল আলবাব, আল্লাহ বলেন এটার মধ্যে শিক্ষা রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য। ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস, যখন আইয়ুব আলাইহিস সালামের অসুস্থ ছিল, শয়তান চিকিৎসকের বেশ ধরে আসলো। তার স্ত্রী বলছিল, হে চিকিৎসক, তুমি আমার স্বামীকে চিকিৎসা করো, ভালো করো। তখন শয়তান বলছিল, আমি একটা কথা বলবো, যদি এই কথা বলো আমাকে টাকা পয়সা দিতে হবে না। আমি যখন তাকে সুস্থ করবো তখন তুমি বলবা যে চিকিৎসক তাকে ভালো করছে। এ কথাটা তার স্বামীকে জানাইলে তার স্বামী বলছিল, হয়তো এই তো শয়তান তোমাকে শিরকি কথা বলছে। তখন সে রাগে বলছিল যে আমি যদি সুস্থ হই আমি তোমাকে 100 ব্যথাঘাত করব। যেহেতু সে ওয়াদা করছিল, আল্লাহ তাআলা বলতেছে, ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস, হে আইয়ুব তুমি এক মুষ্টি তৃণলতা লও, শীষ লও, এক মুষ্টি দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস, তুমি এগুলো দিয়ে তোমার স্ত্রীকে আঘাত করো। 10টা শীষ লও বা এক মুষ্টি লও, কয়েকবার মৃদুভাবে আঘাত করো শরীরের মধ্যে শীষ দিয়া। ওয়ালা তাহনাস, তুমি ওয়াদা ভঙ্গ করো না। যখন আল্লাহ অর্ডার করলেন তাই করলেন। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আল্লাহ বলেন নিশ্চয় আমি আমার বান্দা আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। নিমাল আবদু, কতই না উত্তম বান্দা আইয়ুব। ইন্নাহু আওয়াব, আইয়ুব ছিল আমার আল্লাহমুখী, আমার ইবাদত বন্দি করত, সে আল্লাহর পথে ছিল। এত ধন সম্পদ নষ্ট হয়েছে, সে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সন্তানেরা মারা গেছে, বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে রোগ বিপদ আপদ সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করেন। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, আমি তোমার দিকে ফিরে যেতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আর যারা আল্লাহর নাফরমানি বান্দা তাদেরকে বিপদ আপদ দিয়ে তাদের পাপের কারণে দেয়, আর মুমিনদেরকে বিপদ আপদ দেয় আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ তার গুনাহ মাফ করেন। এজন্য এই আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে, এই আয়াত থেকে আমরা শিক্ষা নেই যে আমাদের উপর যখন আল্লাহ বিপদ আপদ দিবে তাহলে আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে চাইব। আর যখন আমরা অসুস্থ হইব তখন এই দোয়াটা আমরা পড়ব, রব্বি আন্নি মাসানিয়া দুরু আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিল, আল্লাহ তার রোগ সুস্থ করে দিয়েছেন। এজন্য আসুন এই আয়াত থেকে যে আমরা যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক আল্লাহ সকলকে দান করুক। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, নামাজের মাঝে আল্লাহ সাহায্য চাইতে পারি, বিপদ আপদ আসলে আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাপ কাজ থেকে যেন আমরা বিরত হতে পারি, আমরা যেন আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করতে পারি, রসুলের সুন্নত মোতাবেক চলতে পারি। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো, জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচাও, আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।